মহাবিশ্বেরও পাসওয়ার্ড আছে। কখনো কি চিন্তা করে দেখেছেন? বিজ্ঞানী নিকোলা টেসলা বলে গিয়েছিলেন যে যদি তুমি ৩, ৬, ৯ এই ৩টা সংখ্যার আসল রহস্য জেনে যাও তাহলে মহাবিশ্বের গোপন চাবিকাঠি তোমার হাতে চলে আসবে। ইসলামী থিওলজি বা ইলমুল আদাদে বা সংখ্যা বিজ্ঞানে ঢুকলে আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক, সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিমকে ভাঙলে নিউমারোলজি বা ইলমুল আদাদ অনুসারে আমরা এক প্রাপ্ত হই। অনুরূপভাবে আমরা ১৮কে যদি আরও ভাঙি 1+8, এটাকে যদি আরও ভাঙি তাহলে 1+8 = ৯। ৩, ৬, ৯ এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ৯, যেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নামের কম্পাঙ্ক ধারণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘুমানোর আগে এবং নামাজের পর কি পড়তে বলেছেন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ো। এবার ঠান্ডা মাথায় ভাবেন এই যে ৩৩ এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি বের হয়? এই ৩৬৯কে বাস্তবিক অর্থে টেসলা নাম্বার বা ঈশ্বর সংখ্যা বলা হয় বা এটাকে মহাবিশ্বের গোপন পাসওয়ার্ড হিসেবে অভিহিত করা হয়। এই ৩৬৯ এটাকে ব্যবহার করে আমরা আমাদের জীবনে যে কোনো জিনিস খুব দ্রুত ম্যানিফেস্ট করতে পারি এবং আমাদের জীবনে নিয়ে আসতে পারি। মাথায় রাখবেন ঘুম থেকে ওঠার ঠিক ৩ মিনিটের মধ্যে আপনাকে এই কাজটা স্টার্ট করতে হবে, কারণ তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড থিটা স্টেটে থাকে। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা মিতু। আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন একটি পডকাস্টে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং আমাদের আজকে টপিক থাকবে মহাবিশ্বের পাসওয়ার্ড। মহাবিশ্বেরও পাসওয়ার্ড আছে। কখনো কি চিন্তা করে দেখেছেন? বরাবরের মতো আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। হাফেজ সাইফুল্লাহ মনসুর ভাইয়া। ভাইয়া কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাইয়া, অনেকেই জানে আবার অনেকেই জানে না। অনেকের অনেক কৌতূহল যে মহাবিশ্বের পাসওয়ার্ড আছে। এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞান এবং আমাদের কোরআন কি বলে? জি, অবশ্যই আমি বাস্তবিক অর্থে মহাবিশ্বের পাসওয়ার্ড কথাটা যখন চলে আসে তখন আমাদের সামনে চলে আসে বিজ্ঞানী নিকোলা টেসলার ৩, ৬, ৯ বা ঈশ্বর সংখ্যাটি। তো বাস্তবিক অর্থে মহাবিশ্বের সবচেয়ে বড় জিনিয়াস যাকে বলা হয়, যাকে দ্য ম্যান হু ইনভেন্টেড দ্য 20th সেঞ্চুরি বলা হয়, অর্থাৎ সবথেকে বেশি যিনি ইনভেন্ট করেছেন 20th সেঞ্চুরিতে 20th সেঞ্চুরিতে যিনি সবথেকে বেশি ইনভেন্ট করেছেন এরকম একজন ব্যক্তি হচ্ছেন নিকোলা টেসলা। তো সেই নিকোলা টেসলা তার মৃত্যুর আগে এমন কিছু ভয়ঙ্কর গোপন কথা বলে গিয়েছিলেন যেটা বাস্তবিক অর্থে আমাদের শরীরে শিহরণ জাগিয়ে তুলবে। নিকোলা টেসলা বলে গিয়েছিলেন যে যদি তুমি ৩, ৬, ৯ এর মাহাত্ম্য বুঝতে পারো তবে তুমি মহাবিশ্বের মেইন চাবি বা পাসওয়ার্ড পেয়ে যাবে। বাস্তবিক অর্থে মহাবিশ্বের পাসওয়ার্ড জিনিসটা কি? মহাবিশ্বের গোপন পাসওয়ার্ড যখন কথাটা উঠে আসে তখন আমাদের সামনে বিজ্ঞানী নিকোলা টেসলা এবং ৩, ৬, ৯ এই দুটি জিনিস উঠে আসে। বিজ্ঞানী নিকোলা টেসলাকে আমরা সকলে চিনি। তাকে সাধারণত বলা হয় যে তিনি মহাবিশ্বের অন্যতম বড় জিনিয়াস ব্যক্তিদের মাঝে একজন ছিলেন। সেই নিকোলা টেসলা তার মৃত্যুর আগে এমন কিছু গোপন কথা বলে গিয়েছিলেন যেগুলো সাধারণ মানুষের শিহরণ জাগিয়ে তোলে। বিজ্ঞানী নিকোলা টেসলা বলে গিয়েছিলেন যে যদি তুমি ৩, ৬, ৯ এই ৩টা সংখ্যার আসল রহস্য জেনে যাও তাহলে মহাবিশ্বের গোপন চাবিকাঠি তোমার হাতে চলে আসবে। বিজ্ঞানী নিকোলা টেসলা এতটাই অবসেস ছিলেন এই ব্যাপারে যে তিনি কোনো হোটেলে ওঠার আগে দেখতেন রুম নাম্বারটি ৩ দিয়ে ভাগ করা যায় কিনা। অনুরূপভাবে ৩ বার রুমের চারিদিকে না ঘুরে তিনি কখনো রুমে ঢুকতেন না। কিন্তু এই ৩, ৬ এবং ৯ সংখ্যার ভিতরে এমন কি মহাজাগতিক শক্তি লুকিয়ে আছে যা একজন আধুনিক বিজ্ঞানীকে রীতিমতো পাগলের মতো তাড়িয়ে বেরিয়েছে, এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা টেসলার সেই ৩, ৬, ৯ কে কিভাবে ইসমুল আজমের সাথে কাজে লাগিয়ে আমাদের জীবনের যে কোনো উদ্দিষ্ট জিনিস আমরা হাসিল করতে পারি, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মেইন কথা হচ্ছে আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এবং গণিতে একটা থিওরি আছে যাকে বলা হয় ভার্টেক্স ম্যাথমেটিক্স। আপনি যদি পৃথিবীর যে কোনো সেলুলার ডিভিশন বা কোষ বিভাজনের দিকে তাকান তাহলে আপনি দেখবেন ১ থেকে ২ হয়, ২ থেকে ৪ হয়, ৪ থেকে ৮ হয়, ৮ থেকে ১৬ হয়। এভাবে এই প্যাটার্নটি মহাবিশ্বের সব কিছুতে বিরাজ করে। কিন্তু এই পুরো সিরিজের যোগফলে আপনি কখনোই ৩, ৬ বা ৯ খুঁজে পাবেন না। কখনোই পাবেন না। কারণ বিজ্ঞানীরা বলছেন যে ৩, ৬, ৯ হলো এই 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের বাইরের বা উচ্চমাত্রার এনার্জি ফ্রিকোয়েন্সি। এগুলোকে বলা হয় ভেক্টর এনার্জি। টেসলা বুঝেছিলেন যে এই স্পেসিফিক ৩ টি সংখ্যার ভাইব্রেশন ব্যবহার করে শূন্য থেকে অসীম শক্তি বা ফ্রি এনার্জি তৈরি করা সম্ভব। তিনি জানতেন মহাবিশ্ব কোনো কঠিন বস্তু নয়, মহাবিশ্ব হলো ফ্রিকোয়েন্সি বা স্পন্দনের খেলা। ৩ হলো এনার্জির শুরু, ৬ হলো এনার্জির প্রসার এবং ৯ হলো সেই চূড়া বা কনসিয়াসনেস যা পুরো মহাবিশ্বকে কন্ট্রোল করতেছে। আমরা সবথেকে বেশি জিনিসটা
অবাক হব এটা দেখে যে বিজ্ঞানী নিকোলা টেসলা এই কিছুদিন পূর্বে বাস্তবিক অর্থে এই ৩৬৯ এর কথা বলে গিয়েছেন। কিন্তু বাস্তবিক অর্থে ১৪০০-১৫০০ বছর পূর্ব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেও এই ৩৬৯ কিভাবে আমাদের মাঝে বিরাজমান আছে এবং আমরা এটাকে ফলো করতেছি, আমরা এদিকে এখন খেয়াল করব। ইসলামী থিওলজি বা ইলমুল আদাদে বা সংখ্যা বিজ্ঞানে ঢুকলে আপনার মাথা ঘুরে যাবে। কারণ আপনি দেখতে পাবেন কোরআনের সবচেয়ে বড় পাসওয়ার্ড হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যার মোট অক্ষর হলো ১৯টি। আমরা যদি ১৯ কে ভাঙি তাহলে 1 + ৯ = ১০, 1 + 0 = 1। এখানে 1 চলে আসে, অর্থাৎ যা আল্লাহর একত্বের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন এক। সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিমকে ভাঙলে নিউমারোলজি বা ইলমুল আদাদ অনুসারে আমরা এক প্রাপ্ত হই। এবার আপনার একটু সামনের দিকে ধাবিত হন, সেটা হচ্ছে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ৯৯ টি নামের দিকে তাকাই, তাহলে আমরা এই ৯৯ টির নাম কিভাবে নিউমারোলজিতে ভাগ করব? ৯ + ৯ = ১৮। অনুরূপভাবে আমরা ১৮ কে যদি আরো ভাঙি 1 + ৮, এটাকে যদি আরো ভাঙি তাহলে 1 + ৮ = ৯। ৩৬৯ এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ৯, যেটা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের ৯৯ নামের কম্পাঙ্ক ধারণ করতেছে। এবার আমরা যদি দেখি যে সব বড়, বড় জিনিসে এই ৯ সংখ্যাটা মিলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘুমানোর আগে এবং নামাজের পর কি পড়তে বলেছেন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ো।" এবার ঠান্ডা মাথায় ভাবেন এই যে ৩৩, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি বের হয়? ৩ + ৩ = ৬। আমরা যদি ৩৪ কে ভাঙি তাহলে কি বের হয়? ৩ + ৪ = ৭। এর সাথে ২ যোগ করব আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১ এবং আল্লাহর জন্য ১। এই আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই তো আমাদের মুখ্য শক্তি। তো আমরা যদি ৩৪ কে ভাঙি তাহলে আমরা পাই ৭, সাথে, সাথে যদি আমরা আবার ২ যোগ করি তাহলে ৯ হয়ে যায়। এর ফ্রিকোয়েন্সির প্যাটার্নটা খেয়াল করুন। শুধু তাই নয়, আমরা কাবা শরীফের তাওয়াফের দিকে যদি তাকাই তাহলে সেটা ৭ বার। কিন্তু কাবার হাজরে আসওয়াদে চুমু খাওয়া, ইশারা করা শুরু এবং শেষ হওয়া মোট ৯ বার। সুফি সাধকরা সেই ১৪০০ বছর আগে থেকেই এই ৩৬৯ এর কসমিক কোড ব্যবহার করে তাদের কলবকে চার্জ করতেন, যা টেসলা আবিষ্কার করেছেন মাত্র ১০০ বছর আগে। তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা এতটুকু তো বুঝতে পেরেছি যে বাস্তবিক অর্থে ৩৬৯ কি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দেহের কোষ বলেন, ডিএনএ বলেন, প্যাটার্ন বলেন, ইনফ্যাক্ট একটা ফুল, একটা ফল, ইনফ্যাক্ট প্রকৃতিতে বিদ্যমান সবকিছু যদি আমরা দেখি কিভাবে সে বড় হয়, কিভাবে তার হচ্ছে বাস্তবিক অর্থে শুরু হয়, কিভাবে শেষ হয়, সবকিছু যদি আমরা গাণিতিক হিসাব করি তাহলে গাণিতিক হিসাব করতে, করতে একটা কোর পয়েন্টে গিয়ে আমরা এই ৩৬৯ প্রাপ্ত হব। এজন্য এই ৩৬৯ কে বাস্তবিক অর্থে টেসলা নাম্বার বা হচ্ছে ঈশ্বর সংখ্যা বলা হয় বা এটাকে মহাবিশ্বের গোপন পাসওয়ার্ড হিসাবে অভিহিত করা হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া ৩৬৯ এটা তো আপনি বলছেন যে আ বৈজ্ঞানিকভাবে এটা ১০০ বছর আগে হচ্ছে তারা বের করেছে এবং আমি যদি কোরআনের দিকে যাই তাহলে ১৪ থেকে ১৫০০ বছর আগে হচ্ছে এটার একটা রিচুয়াল আছে। সো আমি জানতে চাচ্ছিলাম যে এই জিনিসটা কি আমাদের জীবনে কোনোভাবে প্রয়োগ করে কিনা? obviously এটা প্রয়োগ করা সম্ভব এবং এর ব্যাপারে আমি একটা সুন্দর সাধনা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ৩৬৯ এটাকে ব্যবহার করে আমরা আমাদের জীবনে যেকোনো জিনিস খুব দ্রুত ম্যানিফেস্ট করতে পারি এবং আমাদের জীবনে নিয়ে আসতে পারি। এটা কিভাবে আমরা জানবো? সুফি সাধনায় এই বিদ্যাকে বলা হয় ইলমুল হুরুফ ওয়াল আদাদ বা অক্ষর ও সংখ্যার মোরাকাবা। আধুনিক ম্যানিফেস্টেশন টেকনিকে একেই বলা হয় ৩৬৯ মেথড। আজ আমি আপনাদের সেই গুপ্ত সাধনাটি শিক্ষা দিতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা আপনাদের যেকোনো বৈধ ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ণ করাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই সাধনাটির জন্য আপনার প্রয়োজন হবে পূর্ণ মনোযোগ এবং চরম বিশ্বাস। এই ২ টা জিনিস খুবই দরকার পড়বে। আপনার জীবনের সবচেয়ে জরুরি বা কাঙ্ক্ষিত একটি বিষয়ের উপর আপনি ফোকাস করুন। হতে পারে সেটা রোগ মুক্তি, হতে পারে সেটা ঋণ মুক্তি, হতে পারে আধ্যাত্মিক কোনো ক্ষমতা। সকালে ঘুম থেকে ওঠার ঠিক ৩ মিনিটের মধ্যে, মাথায় রাখবেন, ঘুম থেকে ওঠার ঠিক ৩ মিনিটের মধ্যে আপনাকে এই কাজটা স্টার্ট করতে হবে। কারণ তখন আপনার সাবকন্সিয়াস মাইন্ড থিটা স্টেটে থাকে। যখন সাবকন্সিয়াস মাইন্ড থিটা স্টেটে আছে, এ অবস্থায় আপনাকে চোখ বন্ধ করে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি এমনভাবে কল্পনা করতে হবে যেন সেটা অলরেডি আপনার কাছে চলে এসেছে বা আপনার আছে। এই কল্পনার সাথে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের একটি বিশেষ নাম বা একটি নির্দিষ্ট ইসমুল আজম আপনাকে তেলাওয়াত করতে হবে। যে সিফাতি নামটি হলো ইয়া ওয়াহাব, ইয়া ফাত্তাহ। কতবার তেলাওয়াত করবেন? মাত্র ৩ বার। মাত্র ৩ বার তেলাওয়াত করবেন।
এই ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু ৩ বার তেলাওয়াত করুন এবং কলবে এর ভাইব্রেশনটা আপনাকে ফিল করতে হবে। ফিল করার পর আপনি সেখানে রেখে দিবেন। এই হচ্ছে আমার সকালের কাজ। মাত্র আমার কাঙ্ক্ষিত বস্তুতা সম্পর্কে আমি ভাবলাম যে সেটা অলরেডি আমার আছে, অলরেডি আমি প্রাপ্ত হয়ে গিয়েছি। এরপর আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ২ টি নাম ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু এটা আমরা ৩ বার জপ করলাম। ৩ বার জপ করে আমাদের অন্তরে আমরা ভাইব্রেশনটা ফিল করলাম। এবার আমার কাজ শেষ। এবার দুপুরে ঠিক যখন সূর্য আমার মাথার উপর থাকবে বা কসমিক এনার্জি সবচেয়ে বেশি থাকবে, তখন একই ফ্রিকোয়েন্সিতে এই একই কল্পনার সাথে এই নাম, যে নাম ২ টি আপনি সকালে পড়েছেন, ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু, সেই একই ফ্রিকোয়েন্সির সাথে একই কল্পনার সাথে ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু ৬ বার জপ করবেন দুপুরে। শেষ আপনার দুপুরের কাজ। এবং সবশেষে আপনি রাতে ঘুমানোর ঠিক আগে যখন আপনি আবার থিটা স্টেজে প্রবেশ করবেন, কিভাবে থিটা স্টেটে প্রবেশ করতে হয় এটা আমি আগেই বলেছি যে আপনি যখন দেখবেন যে আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছেন, অর্থাৎ তন্দ্রা ফিল হয়ে আসতেছে আপনার, সম্পূর্ণ শরীর আপনার নিস্তেজ হয়ে গিয়েছে, তখন আপনার ব্রেন থিটা স্টেজে থাকবে। তখন আপনি আবার এই একই ফোকাস নিয়ে ওই ২ টি নাম ৯ বার জপ করবেন এবং ভাববেন যে আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি অলরেডি আপনার কাছে আসে। এটা আপনি ৯ বার ভাববেন, তারপর ৯ বার জপ করবেন। বাস আপনার দৈনন্দিন জীবনের কাজ শেষ। এই মোরাকাবাটা বা এই রিচুয়ালটা যদি আপনারা ২১ থেকে ৪১ দিন রান করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের যত বড় চাওয়া বা পাওয়াই থাকুক না কেন, মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেটা আপনার দিকে কোনো না কোনোভাবে ধাবিত করবেন এবং সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার নিজের জীবনের করণীয় আমি নিজে দেখেছি। আমার নিজের জীবনে এটা আমি নিজে এপ্লাই করেছি। একবার না একাধিকবার করেছি এবং আমি আলহামদুলিল্লাহ সঠিক ফল পেয়েছি। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারাও সবাই এপ্লাই করুন অটুট ইয়াকিন এবং অটুট বিশ্বাস সহকারে। অসংখ্য ধন্যবাদ। I hope আমরা অনেক ভালো কিছু আজকে শিখতে পেরেছি এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে বলব যে আপনারা যখনই ভাইয়ার প্রোগ্রামগুলো দেখবেন অ্যান্ড তার কথাগুলো শুনবেন, দেখবেন আপনার জীবনে শুধু উন্নতিই হচ্ছে, কোনোভাবেই অবনতি হবে না। অ্যান্ড ভাইয়া আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখানে বাস্তবিক অর্থে আমি একটা জিনিসই বলব যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমানকে আপনাকে খাঁটি করতে হবে। আপনার ইয়াকিনকে অটুট করতে হবে। অটুট ইয়াকিন, স্বচ্ছ বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন, তাহলে আপনার বারবার পড়া লাগবে না। মাত্র সকালে ৩ বার, দুপুরে ৬ বার, রাতে ৯ বার। ১ মিনিট ২ মিনিটের কাজ। কিন্তু এই ১ মিনিট ২ মিনিটের কাজ আপনার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা করে দেখুন। ধন্যবাদ। আশা করছি আমার দর্শকরা এই আমলটি করবেন অথবা এই ধ্যানটি করবেন। অর্থাৎ আপনার জীবন পরিবর্তন করতে চাইলে আজকে থেকে কিন্তু এটি শুরু করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামটি আপনাদের জন্য অনেক উপকারী এবং অনেক বার্তা বয়ে এনেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।